প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বললেন নাহিদ ইসলাম। এবার বিজ্ঞানী গবেষকদের চাকরিচ্যুত করতে যাচ্ছেন ট্রাম্প। মহাকাশে 9 মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন 2 মার্কিন নভোচারী। গাজার আকাশবর্তী ইসরায়েলের ড্রোনে নেতানিয়াহু বললেন, যুদ্ধ কেবল শুরু। নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলের বিক্ষোভ। এবং সন্তান সম্ভাবা প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ নেইমারের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ বুধবার আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনায় সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুটি দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পরিশেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করুক, তা চান না নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগে যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রায় 7 মাস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের পর গত মাসেই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের প্রতিষ্ঠিত এনসিপির দায়িত্বে আসেন তিনি। আপনার দল কি আওয়ামী লীগের রাজনীতি বা পরবর্তী নির্বাচনে অংশ নিতে দেবে, এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, না, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। দলটির ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমি পদত্যাগ করেছি এবং সময়ের দাবির প্রতি সাড়া দিয়ে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেছি। এখন আমি এই অভিজ্ঞতা ব্যবহার করে আমার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রা করতে পারি। বিশেষ করে যখন সামনের পথটি কঠিন, একটি রাজনৈতিক দল গঠন করা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, তবে আমি এটি অতিক্রম করতে প্রস্তুত। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। সরকারি ব্যয় কমানোর অজুহাতে এবার সহস্রাধিক বিজ্ঞানী ও গবেষককে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও প্রযুক্তি বিষয়ক পার্লামেন্টারি কমিটি এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের অধিবেশনে হাউস কমিটির সদস্যরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তারা বলেন, এই বিজ্ঞানী গবেষকের সবাই পরিবেশ সুরক্ষা সংক্রান্ত মার্কিন সরকারি সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সিতে কর্মরত। পরিবেশ দূষণ, সুপেয় পানি, জলবায়ু পরিবর্তন সহ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানই তাদের পেশা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হবে তাদের অল্প কয়েকজনকে সরকারের অন্যান্য সংস্থায় বদলি করা যেতে পারে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা, কিন্তু বোয়িংয়ে যে ক্যাপসুলে তারা যান সেই স্টারলাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময় মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে স্পেস এক্সের মহাযান ড্রাগনটি লক করা হয়। এরপর ক্রুরা ফ্লাইটের পোশাক পরেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ করেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা ১১টা ৫ মিনিটের দিকে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। নাসা কুর ৯ মিশনের অংশ হিসেবে কুর ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘন্টা পর এই ৪ নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাশুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে। বুচ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। নিউ ইয়র্কের ব্রঞ্জ সেন্ট লরেন্স অ্যাভিনিউ এলাকায় নতুন মসজিদ বিলালে পবিত্র মাহে রমজান উপলক্ষে বৈরাগী বাজার অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠনটি গত ১৭ মার্চ ২০২৫ সোমবার ব্রঞ্জ ইসলামিক কালচার সেন্টার মসজিদ বিলাল এই আয়োজন করে। সিয়াম সাধনের মাস মাহে রমজানের দ্বিতীয় দশক প্রায় শেষের পথে। ঐতিহাসিক বদরের যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ ১৭ রমজানে সংঘটিত হয়েছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন বদরি সাহাবী নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আল্লাহর কৃপায় বিজয় লাভ করেছিলেন। এই ঐতিহাসিক দিনের তাৎপর্য নিয়ে আমন্ত্রিত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈরাগী বাজার অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি জনাব মাসুক আহমেদ ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জনাব আফজাল মিয়া শামীম। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মসজিদ বিলালে ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা হাফিজ মাওলানা নূর মোহাম্মদ, বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল, ব্রঞ্জ ইউনিয়ন পোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ এবং অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ জনেরও বেশি ধর্মপ্রাণ রোজাদার ইফতার গ্রহণ করেন ও মাগরিবের নামাজ আদায় করেন। ইফতারের পর ইমাম সাহেব দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন?
এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলা ছাড়াও গাজা শহরের আকাশে সর্বত্র উড়ছে ইসরায়েলি ড্রোন। নিহতের সংখ্যা একদিনে 400 ছাড়িয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রায় 2 মাসের আপেক্ষিক শান্তি এখন ভেঙে পড়েছে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, যুদ্ধ কেবল শুরু। আল জাজিরা লিখেছে, গাজার উত্তরাঞ্চল মেঘাচ্ছন্ন করে রেখেছে ড্রোন। আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর
জন্য অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব বিষয়। গাজা শহরের উত্তরাঞ্চলের একটি তাঁবুতে বোমা পড়ার শব্দ শোনা গেছে, বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি হামলার নির্দেশ দিয়েছেন কারণ হামাস যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু গাজাবাসীদের ক্ষতির পথ থেকে সরে এসে নিরাপদ এলাকায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিটি বেসামরিক হতাহতের জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। ফিলিস্তিনের গাজার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইমাম দা আলিস নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের এ হামলায় নিহত হন তিনি। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার ইসরায়েলি বাহিনীর এই হামলায় একদিনে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হন। ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায় বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের ওই 4 জ্যেষ্ঠ কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করেছে। এর আগে সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইমাম দা আলিসের মৃত্যুর খবর জানায় হামাসও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা। মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 40,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনাকে বিক্ষোভের কারণ হিসেবে উল্লেখ করা হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহু মিস্টার অ্যাবান্ডমেন্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেওয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আল শেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাউঙ্গার, যিনি জিম্মি মাতান জাউঙ্গারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালানো বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে। বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয়। বিক্ষোভকারীরা এখনই এই একনয়ককে উৎখাত করার সময় বলে স্লোগান দেন। ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, শুধু জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেটিও মাত্র 30 দিনের জন্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গতকাল মঙ্গলবার পুতিনের সঙ্গে টেলিফোনে 90 মিনিট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দেন, তবে পুতিন 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন। ট্রাম্প পুতিনের ফোনালাপ শেষে গতকাল হোয়াইট হাউস ও ক্রেমলিন উভয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে পুতিন 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামো আক্রমণ বন্ধে রাজি হয়েছেন, যদিও ইউক্রেন ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে এখনও তাদের অবস্থান নিশ্চিত করেনি। ক্রেমলিন আরও জানিয়েছে কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে খুব দ্রুত আলোচনা শুরু হবে। পাশাপাশি বুধবার রাশিয়া এবং ইউক্রেন 175 জন যুদ্ধবন্দী বিনিময় করবে এবং রাশিয়ায় চিকিৎসা নেওয়া 23 জন গুরুতর আহত ইউক্রেনীয় সৈন্যকে স্থানান্তর করা হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি,
কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ১ নম্বর প্রাকপুর ইউনিয়নের জয়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, দৌলতপুর উপজেলা প্রাকপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান সোনা মেম্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বিল্লাল হোসেন ও উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আহ্বায়ক মোহাম্মদ শাহাবুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা শাখা এবং জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ সদস্য সচিব দৌলতপুর উপজেলা শাখা ওয়াহিদুল ইসলাম নেন্টু মোল্লা সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় ও আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন, যেখানে শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম সহ শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির একটি ভিডিও ক্লিপে ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এই ভিডিওর মন্তব্যের ঘরে এক যুবক আপত্তিকর মন্তব্য করেন, যা ফারিয়ার নজরে আসে। এরপর তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেই মন্তব্যের স্ক্রিনশট সহ প্রতিবাদ জানান। ফারিয়া লেখেন, যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসিটি থেকে বলা, সেখানেই এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে। তিনি আরও লেখেন, একজন সুস্থ মানসিকতার মানুষ কেন অপরিচিত কাউকে যৌনকর্মী বলবে? অভিনয় করা মানেই কি যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানেন? ফারিয়া আরও বলেন, এ ধরনের মন্তব্য প্রায়ই দেখি, কিন্তু কেন ইগনোর করব? শুধুমাত্র মোবাইল হাতে থাকার কারণে কি যে কাউকে অযথা অপমান করা যাবে? ফারিয়ার পোস্টের পর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মন্তব্য করেন, এদেশের ৯৫% মানুষ অভিনেত্রী মিডিয়ায় কাজ করা নারীদের বেশ্যা মনে করে। ফারিয়ার পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই সেই যুবকের শাস্তির দাবি জানিয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সতেরো মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরলেও ইনজুরির কারণে উরুগুয়ে ও আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। তবে ইনজুরির পাশাপাশি এবার প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে প্রতারণার অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম লিও দিয়াজ জানিয়েছে, সন্তান সম্ভাবা প্রেমিকা বিয়ানকার্ডিকে রেখে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ড। সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার পর নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার। ফলে জাতীয় দলের হয়ে মাঠে নামা হচ্ছে না তার। তবে ইনজুরির মধ্যেও নেইমারকে নিয়মিত পার্টিতে অংশ নিতে দেখা যাচ্ছে, যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ওই পার্টিতে ২০ জন মিলে আনন্দ করছিলেন, যেখানে নারীরাও ছিলেন। অভিযোগ করেছে নেইমার সেখানে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। নেইমারের বাবা অবশ্য বিয়ানকার্ডিকে আশ্বস্ত করেছেন যে নেইমার কোনো প্রতারণা করেননি। উল্লেখ্য, ২০২৩ সালের ৬ অক্টোবর নেইমার ও বিয়ানকার্ডির ঘর আলো করে কন্যা সন্তান মাভি জন্ম নেয়। তবে এর আগেও বিয়ানকার্ডি সন্তান সম্ভাবা থাকাকালীন নেইমারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল, যা সত্য প্রমাণিত হয়। সব ঠিক থাকলে বিয়ানকার্ডি দ্বিতীয় কন্যা সন্তানের মা হবেন এবং নেইমার তৃতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হবেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ।
আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বললেন নাহিদ ইসলাম। এবার বিজ্ঞানী গবেষকদের চাকরিচ্যুত করতে যাচ্ছেন ট্রাম্প। মহাকাশে 9 মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন 2 মার্কিন নভোচারী। গাজার আকাশ ভর্তি ইসরায়েলের ড্রোনে নেতানিয়াহু বললেন, যুদ্ধ কেবল শুরু। নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলের বিক্ষোভ। এবং সন্তান সম্ভাবা প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ নেইমারের বিরুদ্ধে। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।